একেবারে খেলা চলাকালীন খেলোয়াড়কে মাঠে ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত করা, তাহলে সেহের বা ব্ল্যাক ম্যাজিকের বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই। আর আমাদের জন্য তো এসব প্রমাণের দরকার নেই, আমাদের কাছে এটাই যথেষ্ট যে কোরআনে সেহের সম্পর্কে বর্ণনা আছে। সো এটা কার্যকর, এটা বাস্তব, পৃথিবীর কোনো মানুষও বুঝে আসুক বা না আসুক। কেউ যদি কারো ক্ষতি করার জন্য কুফরি বা কালো জাদুর তাবিজ করে, তবে এক্ষেত্রে ভুক্তভোগীর করণীয় কি? আজকাল ঘরে ঘরে এই জিনিসটি হচ্ছে, কেউ কারো ক্ষতি করার জন্য যদি কুফরি করে, ব্ল্যাক ম্যাজিক করে। আজকাল ওই যে বড় বড় ফুটবল এবং ক্রিকেটের বিভিন্ন বড় বড় ইভেন্টগুলোতে, আয়োজনগুলোতেও দেখা যায় যে একেবারে মাঠে পর্যন্ত ব্ল্যাক ম্যাজিক করা হয়। যারা ব্ল্যাক ম্যাজিক নিয়ে এখনো সংশয়ে আছেন, আল্লাহ মাফ করুক, যারা অতিবিজ্ঞান মনস্ক হয়ে আপনার কোরআন বর্ণিত সেহেরের বাস্তবতাকে অস্বীকার করেন, ইমান নিয়ে টানাটানি হওয়ার মতো বিষয়, আল্লাহ মাফ করুন, তাদের জন্য এটা একটা উজ্জ্বল উদাহরণ। হ্যাঁ, পৃথিবীতে এখন এটা ওপেন সিক্রেট, বিভিন্ন মেইন স্ট্রিম গণমাধ্যম, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতেও এটা নিয়ে প্রচুর নিউজ হয় অহরহ। একেবারে খেলা চলাকালীন খেলোয়াড়কে মাঠে ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত করা, তাহলে সেহের বা ব্ল্যাক ম্যাজিকের বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই। আর আমাদের জন্য তো এসব প্রমাণের দরকার নেই, আমাদের কাছে এটাই যথেষ্ট যে কোরআনে সেহের সম্পর্কে বর্ণনা আছে। সো এটা কার্যকর, এটা বাস্তব, পৃথিবীর কোনো মানুষও বুঝে আসুক বা না আসুক, মানুষ সব বুঝে ফেলবে, নট নেসেসারি। বিজ্ঞান সব সমস্যার সমাধান দিতে পারে না, পারবেও না। এই জন্য কেউ যদি কাউকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফরি কালাম করেছে, তাবিজ কবজ করে ক্ষতি করেছে এরকম মনে হয়, তাহলে যিনি এরকম ভুক্তভোগী তার করণীয় হবে প্রথম আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহর সাহায্য চাওয়া, আল্লাহর কাছে পানাহ চাওয়া, আশ্রয় চাওয়া। সেটা কিভাবে করবেন তিনি? প্রথমত এটার জন্য তিনি নিজস্ব আমলগুলো আগে থেকেই করবেন, যাতে করে এরকম কেউ ক্ষতি করতে না পারে। কেউ যদি নিয়মিত সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়ে, যেগুলোতে রক্ষা কবচ আমল আছে, কেউ যদি নিয়মিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো শেখানো সুন্নাহগুলোকে মেইনটেইন করে দোয়াগুলোকে পড়ে, ইনশাআল্লাহ কোনো ব্ল্যাক ম্যাজিক তাকে ক্ষতি করতে পারবে না। চাঁদের 13, 14, 15 আইয়াম বীজের রোজা, এটা ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষকে সুরক্ষা দেয়। সূরা বাকারার তেলাওয়াত যদি শুনে, এটা মানুষকে সুরক্ষা দেয়। এরকম বহুবিধ উপায় আছে। আর যদি আপনি ইফেক্টেড হয়েই যান, কেউ আপনাকে ক্ষতি করে ফেলেছে, তাইলে আপনি রুকিয়া করবেন। কোরআনের কেউ যদি জীবন্ত মুআজিজা এবং অলৌকিকত্ব দেখতে চায়, রুকিয়ার চাইতে বড় অলৌকিকত্ব আর দুনিয়াতে আরেকটা খুঁজে পাওয়া কঠিন। এক আল্লাহর বান্দা, আমার পরিচিত, নাম বললে আপনারা অনেকেই চিনবেন, অনেক সুপ্রসিদ্ধ একজন লেখক। তার লেখালেখি ধাঁচ ধরন দেখে, দীর্ঘকাল থেকে তার যে অ্যাক্টিভিজম, এটা দেখে স্বভাবতই বোঝা যায় তিনি আসলে বামপন্থা অনুসরণ করেন। বামপন্থা অনুসরণ করার মানে তো আমরা বুঝি নাকি? এই আল্লাহর বান্দা দেশের বাইরে থাকেন। এর আগে আমি হয়তো বলেছি, ওনার মেয়ে অসুস্থ। তিনি বিভিন্নভাবে আমার নাম্বার জোগাড় করার চেষ্টা করেছেন। এটা যখন আমি টের পেয়েছি, আমি নিজে থেকে তার নাম্বার জোগাড় করে তার সাথে আমি যোগাযোগ করেছি। পরে আমি তাকে কিছু পরামর্শ দিয়েছি, এর বাইরে আরো কিছু ভাইরাও তাকে পরামর্শ দিয়েছেন। মেয়ের যে সমস্যা, সেটাতে বোঝা যাচ্ছে এটা আসলে জিন জাদুর সমস্যা, ব্ল্যাক ম্যাজিকের সমস্যা। এটা মেডিকেল রিলেটেড ইস্যু না, নর্মাল আপনার শরীরের অসুবিধা, অসুস্থতা না, এটা স্পিরিচুয়াল প্রবলেম, এটা ফিজিক্যাল প্রবলেম না। এটা মোটামুটি বোঝা যাচ্ছে। কিন্তু যেহেতু ওই যে বিজ্ঞান এটাকে স্বীকার করে না, এই জন্য ডাক্তাররা ওখানে তাদের যা আছে শারীরিক ট্রিটমেন্টের জন্য তারা ওইগুলোই করতেছে। দীর্ঘদিন ধরে করলো, কোনো ভালো হওয়ার নামগন্ধ নাই। একদিন উনি আমাকে ফোন করে বললেন, ভাই, মেয়ে একটা হসপিটালে ভর্তি আছে, সম্ভবত আইসিইউ বা এরকম গুরুত্বপূর্ণ কোনো ওয়ার্ডে বা আপনার গুরুত্বপূর্ণ কোনো ডিপার্টমেন্টে। তো বলো যে সেখানে ভর্তি অবস্থায় হঠাৎ করে মেয়ে নাই, উদাও। একটা হসপিটাল থেকে একটা রোগী, তাও মুমূর্ষ রোগী, নাই। কিভাবে নাই? কোথাও তাকে পাওয়া যাচ্ছে না, সিসি ক্যামেরা দেখেও কোনো হদিস পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে নেই। পুলিশ, সে উন্নত দেশ, সেসব দেশে মানুষ যদি শুয়ে বের করা সম্ভব হয়, এত উন্নত টেকনোলজি, সব এআই ক্যামেরার অধীনে, পুলিশ সাথে সাথে ইনভেস্টিগেশন চালাচ্ছে, পুলিশে কোনো হদিস বাইর করতে পারে না। অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া গেল বহু দূর, আরেক দূরে, বহু 100 কিলোমিটার দূরে আরেক শহরের একটা হসপিটাল। কিভাবে সে সেখানে গেছে সেও বলতে পারে না, কেউ বলতে পারে না। এর কোনো ব্যাখ্যা তাদের কারোর কাছে নাই, পুলিশের কাছেও নাই, এআই ক্যামেরার কাছেও নাই, কিন্তু সে সেখানে আছে। এরকম আরো অনেকগুলো ঘটনা আমাকে বললেন যে ভাই, এগুলো ঘটেছে। এটা কয়দিন আগের ঘটনা, 1-2 মাস আগের ঘটনা। সর্বশেষ তিনি কয়দিন আগে, আমি বলেছি আপনি রুকিয়া করে যান, কোরআনের তেলাওয়াত, রাকিদের সাথে যোগাযোগ করায় দাও। আলহামদুলিল্লাহ তিনি করেছেন, মেডিকেল ট্রিটমেন্টও চলেছে। আলহামদুলিল্লাহ তিনি আমাকে কয়েকদিন আগে মেসেজ দিলেন, ভাই দেশে আসতেছে, আমার মেয়েটা এখন পুরোপুরি সুস্থ এবং পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ। কোরআনের অলৌকিকত্ব যদি কেউ দেখতে চায়, রুকিয়ার চাইতে কাছাকাছি কোরআনের অলৌকিকত্ব দেখার আরেকটা আইটেম পাওয়া কঠিন। এই জন্য কেউ যদি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, তাবিজ করেছে, ক্ষতি করেছে এরকম মনে হয়, তাহলে আপনার কাজ হলো রুকিয়া করা।